হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যান্স উইথ ব্রততী। আজকে এই ভিডিওতে তোমরা জিকে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো জানবে সেটা পুরোটাই থাকবে কলকাতাকে নিয়ে, কলকাতার কথা নিয়ে, কলকাতার সমস্ত রকম কোয়েশ্চেন নিয়ে তোমাদের আজকের এই ভিডিওটা থাকবে। তো কলকাতার মহানগরী, কলকাতার তারপরে তোমার কলকাতার আয়তন, কলকাতার দর্শনীয় স্থান, কলকাতার শহর কোন নদীর তীরে অবস্থিত, এগুলো সব আজকের এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে অবশ্যই যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে করে প্রথম নোটিফিকেশান আমার তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো। প্রথম প্রশ্নটা রয়েছে, কলকাতা মহানগরী কে কবে প্রতিষ্ঠা করেন? জব চার্নক 1690 খ্রিস্টাব্দে প্রথম কলকাতা মহানগরী প্রতিষ্ঠা করেন। জব চার্নক প্রতিষ্ঠা করেন 1690 খ্রিস্টাব্দে প্রথম কলকাতা মহানগরী প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, কোন কোন গ্রাম নিয়ে কলকাতা মহানগরী গঠিত হয়? সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা, এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা মহানগরী গঠিত হয়। সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা, এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা মহানগরী গঠিত হয়। কলকাতার আয়তন কত? কলকাতার আয়তন 205 বর্গ কিমি। কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতার প্রধান দর্শনীয় স্থানগুলি কি কি? কলকাতার প্রধান দর্শনীয় স্থানগুলি হলো চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, শহীদ মিনার, বিড়লা তারামণ্ডল, বিদ্যাসাগর সেতু, সায়েন্স সিটি, দক্ষিণেশ্বর মন্দির ইত্যাদি। তো দেখো এখানে কতগুলো ছবি তোমরা দেখতে পাবে। বিড়লা তারামণ্ডল, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের ছবিটা দেখো তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট রয়েছে বিদ্যাসাগর সেতু, বিদ্যাসাগর সেতু এটা দেখতে পাচ্ছ, আর সায়েন্স সিটি। এছাড়াও এখানে দেখো আরও কয়েকটা ছবি রয়েছে যেগুলো আমরা পরে আসছি। তো চলো পরের প্রশ্নটা দেখা যাক। কলকাতায় প্রথম টাকশাল কবে তৈরি হয়? কলকাতায় প্রথম টাকশাল কবে তৈরি হয়? 1757 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম টাকশাল তৈরি হয়। রাইটার্স বিল্ডিং বা মহাকরণ কবে প্রতিষ্ঠিত হয়? 1760 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ প্রতিষ্ঠিত হয়। তোমরা এখান থেকে আরও একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ দেখো, রাইটার্স বিল্ডিং, রাইটার্স বিল্ডিংয়ের আরেকটি নাম বা অপর নাম কি? মহাকরণ। মহাকরণ হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ের অপর নাম। নেক্সট দেখো, কলকাতার প্রথম কলেজ কোনটি? এটি কবে স্থাপিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ, 1800 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কি? দেখো তোমরা কিন্তু এখানে একেবারে ছাঁকা ছাঁকা কয়েকটি কোয়েশ্চেন তোমরা এখানে পাচ্ছ কলকাতা থেকে, যেগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এগুলো তোমাদের যে ক্লাসেও তোমাদের কিন্তু এগুলো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পেয়েই থাকবে। তো চলো দেখে নিই হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হচ্ছে যার বর্তমান নাম, সেটা হচ্ছে আগে ছিল হিন্দু কলেজ। নেক্সট দেখব, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। নেক্সট দেখব, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি। 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়? দেখো এখানে কয়েকটা জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের কলকাতার মধ্যে পড়ে। যেরকম ধরো আলিপুর চিড়িয়াখানা, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সবই কিন্তু কলকাতার মধ্যে।
তো চলো দেখে নিই আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয়। 1876 খ্রিস্টাব্দে আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্কটি কলকাতার কোথায়। ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্কটি কলকাতার কোথায়? টালায়। টালায় যে ট্যাঙ্ক, দেখো এখানে ছবি দিয়েছে টালা ট্যাঙ্ক, এটা হচ্ছে ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্কটি কলকাতার টালায় অবস্থিত। এখানে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি দিয়েছে। পরের প্রশ্ন দেখব কি, কলকাতার শ্রেষ্ঠ স্মৃতিসৌধ কোনটি? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এটা তোমরা সবাই জানো, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার শ্রেষ্ঠ স্মৃতিসৌধ। নেক্সট দেখব কলকাতার সবচেয়ে বড় মসজিদ কোনটি? কলকাতার সবচেয়ে বড় মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ। এই যে দেখো এটা ছবি দিয়েছে, নাখোদা মসজিদ হচ্ছে কলকাতার সবচেয়ে বড় মসজিদ। নেক্সট দেখব কলকাতার বৃহত্তম গির্জাটির নাম কি? কলকাতার বৃহত্তম গির্জাটির নাম কি? সেন্ট পলস ক্যাথিড্রাল। সেন্ট পলস ক্যাথিড্রাল হচ্ছে কলকাতার বৃহত্তম গির্জা। আচ্ছা পরের প্রশ্ন দেখো আমাদের কি আছে, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কলকাতার প্রসিদ্ধ ক্রিকেট খেলার মাঠ কোনটি? ইডেন গার্ডেন্স। দেখো এখানে ছবি দিয়েছে যেখানে এখন খেলা কিন্তু অলরেডি চলছে। ইডেন গার্ডেন্স কলকাতার প্রসিদ্ধ ক্রিকেট খেলার মাঠ, যেখানে ক্রিকেট কিন্তু সবসময় হয়। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কলকাতার কোথায় অবস্থিত? সল্ট লেকে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, দেখো তোমাদের কিন্তু নামটা অবশ্যই শোনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, যেটা সল্ট লেকে অবস্থিত। নেক্সট হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু স্তম্ভ কোনটি? শহীদ মিনার। শহীদ মিনার হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু স্তম্ভ। অক্টারলোনি মনুমেন্ট। অক্টারলোনি মনুমেন্ট। নেক্সট হচ্ছে কলকাতার দূরদর্শনের সম্প্রচার কবে শুরু হয়? দূরদর্শন ভবনটি কোথায় অবস্থিত? কলকাতার দূরদর্শনের সম্প্রচার শুরু হয় 1975 খ্রিস্টাব্দের 9ই আগস্ট। 9ই আগস্ট 1975 খ্রিস্টাব্দে কলকাতার দূরদর্শনের সম্প্রচার শুরু হয় এবং দূরদর্শন ভবনটি অবস্থিত গল্ফ গ্রিনে। গল্ফ গ্রিনে। কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? 1984 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর কলকাতায় পাতাল রেল চালু হয়। 1984 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর কলকাতায় পাতাল রেল চালু হয়। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন কি, কলকাতা পুলিশের সদর দপ্তর কোথায়? লালবাজারে। লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর। দেখো এখানে একটা পাতাল রেলের ছবি দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই প্রশ্নগুলো কতটা হেল্পফুল লেগেছে, তোমাদের কতটা কাজে লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাও। যদি এরকম ভিডিও আরও পেতে চাও, এরকম প্রশ্ন আরও পেতে চাও যেগুলো তোমাদের কিন্তু দরকার লাগে, তোমাদের ক্লাসে দরকার লাগে, জিকে হিসেবে তোমাদের জেনে রাখতে যেগুলো প্রয়োজন খুব, সেগুলোই আমি এখানে এই ভিডিওতে নিয়ে আসি বা আমার এই চ্যানেলে নিয়ে আসি। তো তোমাদের যদি এগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এই ভিডিওতে এবং আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।